তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকে আমরা ঠাকুর ঘরে ওয়াল টালি লাগাবো। 18 বড় দু রকমের টালি আছে, আর একটা ঠাকুরের মূর্তির টাইলস আছে। তো সেটা হচ্ছে 2 দিনের। তো কোন ওয়ালে লাগাবো এবং ঠাকুর ঘরটা আগে তোমাদের দেখে নিচ্ছি, চলো গাইজ। তো গাইজ, এটা হচ্ছে থ্রি ডি থ্রি ডি পেন্টেরই একটা রাধাকৃষ্ণর একটা টাইলস। এটা হবে এই ওয়ালে। তো দেখতে পাচ্ছ আমরা পুরো ম্যাপ করে নিয়েছি। এটা মিডিলে হবে অবশ্য। তো আমরা পুরো ম্যাপ করে নিয়েছি রুল দিয়ে দাগ মেরে। আর এটা অবশ্য ডেটটোর উপরে মিডিলে আগে এটা লাগিয়ে নেবো রাধাকৃষ্ণের মূর্তিটা। তারপরে আমরা চারিদিকে টাইলসটা লাগাবো 18 বারো। তো ওখানে 18 বারো টাইলসটা আছে দু রকমের, তোমাদের সেটা ভিডিওতে দেখাবো অবশ্য। তার আগে দেখে নাও, এখানে হচ্ছে ডেটের ওপরে আমাদের টাইলসটা ঠুকতে হবে। পুরো সিলিং পর্যন্ত হবে, পুরো সিলিং। এটা আছে 6.5 ফুট। আর মাথার উপর দিয়ে যাবে হরে কৃষ্ণ নাম। তো একদম শেষ হরে কৃষ্ণ নাম হয়ে শেষ হবে। তো গাইজ, রাধাকৃষ্ণর এই মূর্তিটা আমাদের প্রথমে আগে লাগিয়ে নিতে হবে এই ওয়ালে। তো গাইজ দেখতে থাকো, স্কিপ না করে গাইজ। গাইজ, এটা পুরো লেভেল করে নিয়েছি। দেখতে পাচ্ছ পুরো রুলের দাগটা এই মিডিল বরাবর, পুরো মিডিল বরাবর এটা আমাদের বসাতে হবে, পুরো ওপর নিচ সমান করে মিডিলে। তো গাইজ, এটা প্রথমে আমরা লেভেল করে নিয়েছি। এটা পুরো লেভেল করে তারপরে রুল দিয়ে দাগ মেরে নিয়েছি। রুল দিয়ে দাগ মারার পর এবার আমরা এটাকে বসাবো। রুলের দাগটা পুরো দেখতে পাচ্ছ, পুরো এটা পুরো এর রাধাকৃষ্ণের পুরো মূর্তিটার পুরো এখানে ম্যাপ করে নিয়েছি। তো এখানে হচ্ছে এবার আমরা সিমেন্ট দিয়ে এটাকে প্রথমে লাগিয়ে নেব, তারপরে আমরা ওয়াল টালিটা লাগাবো। পুরো এখানে লেভেল করে পুরো একটার পর একটা একটা যাবে ঘট, একটা সমান টোটালি, আর একটা আবার ঘট যাবে। পুরোটা দেখতে পাচ্ছ লেভেল করে বসে নিয়েছি। আর রাধাকৃষ্ণের মূর্তি, এই যে রাধাকৃষ্ণের মূর্তি, পুরো এখানে একটা সিংহাসন থাকবে, নিচে একটা সিংহাসন থাকবে, সেই অনুযায়ী একটু ওপরে চাপিয়ে দিয়েছি। এটা পুরো এইদিকে সমান, এইদিকে সমান, আর ওপর দিয়ে একটা টালি চলে যাবে কেটে। তো এইবার আমরা পুরো টালি তুলতে লাগবে এইদিকে বরাবর। গাইজ, পুরো এরকমভাবে উঠে যাবে। এবার দেখতে পাচ্ছ একটা ডেটো, একটা ঘট, আর এই যে এর উপরে 3 ফুটের টালির উপরে উঠে গেল রাধাকৃষ্ণ। এরপর উপর দিয়ে চলে যাবে পুরো টালি, আর 5টা টালির ওঠার পর হরে কৃষ্ণ নামটা লাগাবো। তো এই হচ্ছে কাজ। এবার আমরা দুই পাশে লাগাবো। পুরো নিচ থেকে এইভাবে একটা ঘট, একটা প্লেন, একটা ঘট, একটা প্লেন পুরো তুলে নিয়েছি। দিয়ে 5টা তোলা হয়ে গেছে। 5 ফুটের উপরে হবে হরে কৃষ্ণ নাম। তো এই কোনার ছাটিটা তুলে নেব, তারপরে এই ওয়ালটা ধরবো। পুরো আগে 5টা টালি ঠুকে নিয়ে তারপরে হরে কৃষ্ণ নামটা শুরু করব লাগানো। গাইজ, হরে কৃষ্ণ নামটা এই ওয়ালটাও করে নেব, 5টা আগে তুলে নেব টালি, তারপরে হরে কৃষ্ণ নাম এইখান থেকে শুরু করব। পুরো ওই দিক দিয়ে একই লেভেলে চলে যাবে। আর যদি আমি এখন করতে যাই হরে কৃষ্ণ নাম, তাহলে হরে কৃষ্ণ নামটা হয়তো কেটে যাবে। ওটা কাটলে হবে না, কারণ একই লাইনে তুলতে হবে, সেই জন্য 5টা তুলে নিয়েছি। তারপরে এবার হরে কৃষ্ণ নামটা তুলব। তো এবার আমরা ছাটিগুলো লাগাবো। তো দেখতে পাচ্ছ গাইজ, এই পর্যন্ত পুরো এই ওয়ালটা। আর রাধাকৃষ্ণটা পুরো মিডিলে চাপিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ ছাটিটা ওইদিকে পুরো লাগিয়ে দিয়েছি, পুরো দেখতে পাচ্ছ পুরো ছাটিটা লাগিয়ে দিয়েছি। এবার ধরবো এই ওয়ালটা। এই ছাটিটা যেটা কাটিং করেছি সেটা হচ্ছে সেই ছাটিটা। পুরো লেভেল, স্পিড লেভেল দিয়ে লেভেল করে পুরো লাগিয়ে দেবো 5টা, তারপরে গোটা লাগাবো। এবার ধরবো এই লেভেলটা, এই ওয়ালটা লেভেল করে তারপরে এই ওয়ালটা ধরবো, এদিকে গোটা চলে যাবে।
এবার ধরবো কোনাটা, ওই ছাটিটা লাগিয়ে নেবো লেভেল করে। তো এবার পুরো ওইটা 5টা পর্যন্ত কোনার ছাটে পিসটা একদম পুরো একটা করে ঘুরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো লেভেল করে লাগিয়ে দিয়েছি, পুরো এটা লেভেল হয়ে গেছে অবশ্য। এবার আমরা এখান থেকে গোটা টালি ধরবো, এখান থেকে গোটা টালি ধরতে ধরতে মানে লাগাতে লাগাতে চলে যাব। দিয়ে তারপরে তো 5 ফুটের মাথার উপরে তো হরে কৃষ্ণ নাম দিয়ে তারপরে আবার টালি লাগাবো অবশ্য। আর ডিজাইনটা একদম পুরো একটার উপর একটা একটার উপর একটা উঠে যাচ্ছে। এটা হচ্ছে ঘট আর একটা হচ্ছে নর্মাল। আর মিডিলের উপর সাইডে পুরো রাধাকৃষ্ণের একটা মূর্তি। তো এইভাবেই লাগাতে লাগাতে পুরো ওয়ালটা চলে যাব। এবার ধরবো এই ওয়ালটা, পুরো এই লাইনটা উঠে গেছে, দেখছো পুরো পুরো 5টা উঠে দিয়েছি, একটার পর একটা বাই বাই চলে গেছে। এবার এখানে আর 2টো টালি ঢুকলেই হয়ে যাবে। তো এই ওয়ালটাও পুরো 5টা লেভেল করে আমি ঠুকে নিচ্ছি এর উপরে, কারণ হরে কৃষ্ণ নাম যাবে, পুরো আমি একই লেভেল দিয়ে হরে কৃষ্ণ নামটা দিতে চাই, তাহলে এটা দেখতে বেশ ভালো লাগবে। আর 2টো ঠুকলেই আর এখানে ছাটি লাগালে এই ওয়ালটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে ধরবো এই ওয়ালটা ওই দিক থেকে লেভেল করে তারপরে এইদিকে মানে 5টা টালির পুরো বরাবর চলে যাব। তো এই হচ্ছে আজকে ঠাকুর ঘরের কাজ, এই যে ঠাকুর ঘরের কাজ। মিডিলে একটা রাধাকৃষ্ণর বসিয়ে দিয়েছি আর এদিকে পুরো। তো গাইজ এটা হচ্ছে 18-12 টালি ঘট টালি। তো এইভাবে একটার পর একটা দিলে এটা বেশি ভালো লাগে, তো এইভাবে দিচ্ছি, লাইন বাই লাইনও দেওয়া যায়, তো এটা একটার পর একটা দিলেই বেশি ভালো লাগে, তো সেই মতো দিচ্ছি। তো গাইজ দেখতে থাকো, এবার এই 2টো পিস লাগিয়ে ছাটিটা লাগাবো। এদিকের ওয়ালটাও পুরো 5টা টালি তুলে দিয়েছি, এদিকে ছাটি খেয়েছে অবশ্য, তো দেখতে পাচ্ছ গাইজ। এবার আমরা ধরেছি এই ওয়ালটা ধরেছি পুরো লেভেল করে 3টে তুলে নিয়েছি, কাটিং পিছু এদিকে হয়ে গেছে কাটা। এবার পুরো এখানেও 5টা তুলে নেবো, জানলাটা ছেঁচ করে দিয়েছি কারণ এটা জানলাটাও মোড়াতে হবে, পুরো এটা কভার করতে হবে আমাকে। 5টার উপর দিয়ে হরিনাম হয়, হরে কৃষ্ণ চলে যাবে, তারপরে সেই মতো আমাদের পুরো আগে লেভেল করে নিতে হবে এই ওয়ালটা, তারপরে হরে কৃষ্ণ নাম করে তারপরে বাদবাকি যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করব চারি সাইডে, কারণ হরে কৃষ্ণ নাম আমাকে এই দিক থেকে শুরু করতে হবে, না হলে মিডিলে করতে গেলে নামটা কেটে যাবে গাইজ। সেই জন্য আমাকে পুরো 5টা করে টালি তুলে নিতে হবে, তারপরে এই দিক দিয়ে হরে কৃষ্ণ নাম একই লাইনে তুলে তারপরে আমাকে আবার উপরে যে গ্যাপগুলো আছে সেগুলো টালি লাগাতে হবে গাইজ। 5 ফুট করে তোলা হয়ে গেছে ঠাকুর ঘর, এটা 18-12 টালি। তো এই দিক থেকে শুরু করে একদম পুরো 5 ফুট উঠে গেছে। 5 ফুটের উপরে এর উপরে হবে এবার হরে কৃষ্ণ নাম, জানলাগুলো মোড়াতে হবে গাইজ। আজকের মতো এইটুকুই কাজ হলো। তো দেখতে পাচ্ছ গাইজ পুরো এইদিকে পুরো তোলা হয়ে গেছে। তো গাইজ কাজটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর এরকম বিভিন্ন ধরনের টাইলসের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই করে, আমি যাতে ভিডিও আপলোড করলেই যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো গাইজ আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো গাইজ বাই।